সন্তান সন্ততির মায়ার জন্য পাঠাইছি। এরে বান্দা, না না না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। বান্দা আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য পাঠাইছে? আল্লাহ তার ইবাদতের জন্য পাঠাইছে, তার ইবাদতের জন্য পাঠাইছে। মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ইবাদত দিয়ে দিবেন। বলে বান্দা, একজন মুসলমানের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 5টা জিনিসকে ফরজ করে দিয়েছি। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এরকম করে একজন মুসলমানকে 5টি বিধান ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটু সাউন্ড বাড়ান, বলা দিচ্ছেন, একটু সাউন্ড বাড়ান, স্টেজের সাউন্ড দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবা। বলে আমি আল্লাহ তোমাকে নামাজ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রোজা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যাকাত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যত বিধান দিয়েছি প্রত্যেকটা বিধান দুনিয়ার জমিনের মধ্যে তুমি মেনে 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 আমল করবা। আর যদি বান্দা মেনে মেনে আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাখুলাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাতের মধ্যে কে পৌঁছায়া দিবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আমার রাসূল নিজ হাতে তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজ দিয়েছেন। বলে বান্দা নামাজ পাওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে বান্দা নামাজ পড়বা। বলে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে যেই ফরজগুলা দিয়েছি, যেই সুন্নাহগুলা আছে, যেই ওয়াজিবগুলা আছে, প্রত্যেকটা মেনে 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 বান্দাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে নামাজি বান্দা আপনারা পাইবেন, মসজিদে মসজিদে নামাজি বান্দা ভরপুর হয়ে যায়, কিন্তু প্রকৃত নামাজি ব্যক্তি পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, আমি আমার আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে নামাজ, তোমাকে নামাজ আদায় করতে হবে। বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হলে বান্দা হজ করতে হবে, যাকাত ফরজ হলে বান্দা যাকাত দিতে হবে। বলে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধানগুলা একটা বনি আদমকে দিয়েছেন, বলে বনি আদম ওই বিধানগুলা মেনে 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 দুনিয়ার জমিনে চলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে তাকান, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দেওয়া কোরআন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে, নামাজের মধ্যে দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে বান্দা নামাজের মধ্যে মধুর সুরে তেলাওয়াত করে নাকি নাই? এ মুসলমান, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই কোরআনকে শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই, এই কোরআনকে শুধু 3 দিন আর 40 মধ্যে খতম করার জন্য দেওয়া হয় নাই, এই কোরআনকে শুধু খতমে সবিনার মধ্যে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই, এই কোরআনকে শুধু সকালবেলা মুক্তবে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই, রমজান মাস আসলে তাক থেকে নামায়া তেলাওয়াত করার জন্য কোরআনকে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা জালিকাল কিতাব, উহা এমন এক কিতাব হুদাল লিল মুত্তাকিন,
যেই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের জন্য পথ নিদর্শন। বলে বান্দা শুধুমাত্র নামাজে কোরআন তেলাওয়াত করলে হবে না, বান্দা শুধুমাত্র মসজিদে কোরআন তেলাওয়াত করলে হবে না, বান্দা শুধুমাত্র 3 দিন 40 খতমে সবিনার মধ্যে কোরআন তেলাওয়াত করলে হবে না। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যেমন আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহর গুণগান গাইতেছি, তদ্রূপ বান্দা নিজের জীবনের প্রত্যেকটা কাজকে এই কোরআন দ্বারা পরিচালিত করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত একজন কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনকে কোরআন দ্বারা বাস্তবায়ন না করতে পারবা। যতক্ষণ পর্যন্ত তোমার সাংসারিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার যা কিছু আছে প্রত্যেক কিছুকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত কামেল মুমিন হতে পারবা না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায়, এ মুসলমান, এই কোরআনকে শুধু আমরা নামাজের মধ্যে ব্যবহার করি, কিন্তু এই কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের দেশকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি না, যার জন্য রাষ্ট্র, সমাজ এবং নিজের ঘরের মধ্যে শান্তি আসে না। আজকে তো আমরা কোরআনকে শুধু নামাজের মধ্যে ব্যবহার করতেছি। বলে হুজুর, কোরআন দিয়ে আবার সমাজ কিভাবে গঠন করে, কোরআন দিয়ে আবার নিজের জীবন কিভাবে চালায়? আরে যখন আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে চালাবেন, কোরআন দিয়ে যখন আপনার সমাজ চলবে, আপনার পার্লামেন্ট চলবে, সংসদ চলবে, আপনার রাষ্ট্র চলবে, এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চাঁদাবাজ আসবে না, ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে কখনোই দখলদার আসবে না। কিন্তু আজকে তো কোরআন দিয়ে সমাজ চালাইতেছি না, আজকে তো কোরআন দিয়ে চালাইতেছি না, আজকে কোরআন দিয়ে চালাইতেছি না। আজকে আমাদের উদ্দেশ্যই আমরা ভুলে গেছি। আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কেন পাঠাইছেন? আরে কোরআন দিয়ে যদি জীবন গঠন করেন, আপনার জীবন হয়ে যাবে সুন্দর, আপনার জীবন হয়ে যাবে সাহাবাই কেরামদের আদর্শ হয়ে যাবে, রাসূলের আদর্শ হয়ে যাবে। আর যদি রাসূলের আদর্শ হয়ে যায়, সাহাবাই কেরামদের আদর্শ হয়ে যায়, বলে বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি না? এই অম্বরপুরের মানুষ জান্নাতে যাইতে চান? চাননি জান্নাতে যাইতে? জান্নাতে যাইতে হলে 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী পয়গম্বর সরকারে দু আলম বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। বলে বান্দা যখন আল্লাহর কাছে, বান্দা যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়ায়া যাবে, বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়াইবে, তখন আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। এরে বান্দা, আজকে তো আমরা মনে করতেছি এই ক্ষণস্থায়ী জিন্দেগি পায়া নিজেকে আল্লাহর পথ থেকে গাফেল করে দিছি। বান্দা জেগে জেগে আমরা স্বপ্ন দেখতেছি। ছোট্ট একটা ঘটনা টানতেছি, একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন খেজুরের রস বিক্রি করেনেওয়ালা রসের হাড়ি মাথায় নিয়ে আপনাদের অম্বরপুর বাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার এই খেজুরের রসগুলা অম্বরপুর বাজারে বিক্রি করি, তাহলে কম টাকায় বিক্রি করতে হবে। এই রসগুলাকে নিয়ে যদি কুমিল্লার মধ্যে যাই, তাহলে বেশি টাকায় বিক্রি করতে পারবো। শহরের বড় বড় ব্যক্তিরা বেশি টাকায় দিয়ে আমার কাছ থেকে কিনা নেবে। বান্দা রসের হাড়ি মাথায় নিয়ে রওনা হয়েছে। অম্বরপুর থেকে বান্দা কুমিল্লার মধ্যে যাবে। এবার রাস্তা দিয়া যাইতে যাইতে বান্দা চিন্তা করতেছে, আজকে যদি রসগুলা বেশি দামে বিক্রি করতে পারি, রসগুলা বেশি দামে বিক্রি করতে পারলে ওই রসের টাকা দিয়ে আমি ছোট্ট একটা মুরগি কিনবো। বান্দা কিন্তু এখনো রস বিক্রি করে নাই। রস নিয়ে মাত্র
অম্বরপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। বান্দা বলে এর মধ্যে বান্দা চিন্তা করতেছে, মুরগি বিক্রি কইরা বান্দা, মুরগি থেকে বান্দা একটা ছাগল কিনবে, আবার এই ছাগলটা বিক্রি করে দিবে বান্দা। ছাগল বিক্রি করার পর ওই ছাগল থেকে গরু কিনবে, গরু কেনার পর ওই গরুটা বাচ্চা দিবে, আর দুধ দহন করে বাজারে বিক্রি করবে। বাজারে বিক্রি করতে করতে এক সময় ওই বান্দা কোটিপতি হয়ে যাবে, বিশাল অট্টালিকার মালিক হয়ে যাবে। বিশাল অট্টালিকার মালিক হয়ে যাওয়ার পর বান্দা এসি রুমের মধ্যে বসে থাকবে। বান্দা কিন্তু এখনো খেজুরের রস বিক্রি করে নাই, রসের হাড়ি কিন্তু মাথার মধ্যে আছে। রসের হাড়ি মাথার মধ্যে রাইখা এমন চিন্তা ভাবনা বান্দা করে ফেলছে। পিছন থেকে এক মোটর সাইকেলওয়ালা হরন বাজাইছে, বান্দা রসের হাড়ি রাস্তার মধ্যে পইরা রস নষ্ট হয়ে গেছে। বান্দার রস নষ্ট হয়ে গেছে বলে বান্দা চিন্তা করছিল অনেক টাকার মালিক হয়ে যাবে, অনেক অট্টালিকার মালিক হয়ে যাবে। কিন্তু বান্দা জেগে জেগে স্বপ্ন দেখছে, জেগে জেগে স্বপ্ন দেখার কারণে রসের হাড়ি মাটির মধ্যে পইরা বান্দার বড়লোক হওয়ার স্বাদ মিঠে গেছে। তদ্রূপ আমরা মানুষ মনে করতেছি ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমাদেরকে পাঠানোর পর মনে হয় আমরা অনেক কিছু পেয়ে গেছি, 2 তলার মালিক হয়ে গেছি, দামি গাড়ির মালিক হয়ে গেছি, বাজারের মধ্যে সবচাইতে বড় মার্কেটের মালিক হয়ে গেছি। মালিক হয়ে যাওয়ার কারণে বান্দা মনে করতেছে কি যেন পেয়ে গেছে। না রে না রে না বান্দা, না না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিছুই পাও না, কিছুই পাও না। যা কিছু পাইবা সব হইছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। অন্ধকার কবরে গেলে বান্দা পাইব, ঠিক কিনা? বলে বান্দা দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর যদি কোনো বান্দা, মাইকের সাউন্ড বাড়া, এই মাইকের সাউন্ড বাড়া, সাউন্ড শ্বাস টানতেছে, স্লোগান স্লোগান। তো বলতেছিলাম বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা যাবে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কথা বুঝেন, মনে রাখেন। যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবে, রব্বুল আলামিনের ফেরেশতারা 1 নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে এনে দিয়ে বলবে হাদার রাজুলু, এই ব্যক্তিটাকে কি তোমরা চেনো? সামনে আইনা ধরবে। গুনাহগার বেনো মাঝে বলবে না না, রাসূলকে চিনি না। গুনাহগারের অবস্থা কেমন হবে? সরকারে দু আলম বলে আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, এরে জাহান্নামের ফেরেশতারা, এরে জাহান্নামের ফেরেশতারা, তোমরা এই জাহান্নামকে, এই আগুনকে 1000 বছর তা দাও, তা দাও। জাহান্নামের আগুনকে পাথর দিয়ে 1000 বছর তা দেওয়া হলো। 1000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুনটা লাল কালারে আসলো। লাল কালারে আসার পরে আল্লাহ বলেন না 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 না, এই নাফরমান গুলা যারা আমার হুকুম দুনিয়াতে অমান্য করছে, ওই নাফরমান গুলাকে আমি এই আগুনের মধ্যে জ্বালাবো না। সুতরাং জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর তাপ দেওয়া হবে। জাহান্নামের অবস্থা লাল থেকে সাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন না 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 না, এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। বন্ধ করেন। এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। বেনমাজি গুলাকে তাপ দেওয়ার জন্য জাহান্নামকে আরো 1000 বছর আগুনে হিট দেওয়া হবে। কয় বছর? জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার কারণে ওই আগুনটা লাল কালার থেকে সাদার মধ্যে আসবে।
বলে ওই সাদা থেকে তাপ দিয়া ওই আগুনকে কালো করা হবে। কালো করার পর ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী গুলাকে, বেনমাজি গুলাকে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে চাই? দেখেন আল্লাহ যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ বলতেছেন ফেরেশতারা, এই আগুন তো সাদা দেখা যাচ্ছে, সুতরাং বেনমাজি গুলাকে এই সাদা আগুনে জ্বালানো যাবে না, এই সাদা আগুনে নাফরমান গুলাকে জ্বালানো যাবে না। 1000 বছর তা দাও, আর 1000 বছর আগুনকে জ্বালানো হবে, 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পর আগুনের কালারটা লাল আসবে, লাল আসবে। আসার পরে আল্লাহ বলবে না, লালের মধ্যেও জ্বালানো যাবে না, আরো 1000 বছর তাপ দাও, আরো 1000 বছর তাপ দিবে। এরপরে জাহান্নামের আগুন কালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার বেনমাজি গুলাকে, নাফরমান গুলাকে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। রাসূল বলেন জাহান্নামের আগুনটা শাস্তি কেমন হবে, একটু মনোযোগ দিয়ে বোঝেন, শাস্তি কেমন হবে। বলে দুনিয়ার আগুন তো সামান্য একটু আগুন, এরপরও বান্দা সহ্য করতে পারে না। পারেন? এই কথা বলে সহ্য করতে পারবেন? পারবেন না। তো আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন থেকে আরো 70,000 গুণ বেশি তাপ দেওয়া, আরো 70,000 গুণ কষ্ট দেওয়াওয়ালা। আরে দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না। মহিলারা দেখবেন চুলার মধ্যে রান্না করে, 1 ঘন্টা 2 ঘন্টা রান্না করলে শরীর থেকে ঘাম ঝরে, ঝরে না? হাও কথা কোন ঝরে না? ঝরে। আরে সামান্য যখন গত রমজান মাসে আমাদের তাপমাত্রা ছিল 43 সেলসিয়াস, 42 সেলসিয়াস, এরপরেও বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই। সামান্য এই 42 থেকে 43 সেলসিয়াস তাপমাত্রা যদি সহ্য করতে না পারে, জাহান্নামের 70,000 গুণ এই কষ্ট দেওয়ানে ওয়ালা তাপমাত্রা কিভাবে আমরা সহ্য করব? বলেন না ভাই, কিভাবে সহ্য করব? সহ্য করার ক্ষমতা আছে? এই কথা বলেন, আছে? কারো নাই, কারো নাই, কারো নাই। সুতরাং আমরা আসেন না, আসেন না, নিজের সময়টা নিয়ে আমরা একটু ভাবি। আসেন না, আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কিন্তু বলতে পারতেন এই আব্দুর রহমান, তোরে দুনিয়ায় পাঠাইছি অট্টালিকা করার জন্য, এই তোরে পাঠাইছি গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য। আল্লাহ এটা বলছে? আল্লাহ কি এটা বলছে? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। তো আমরা বললাম আল্লাহ কেন পাঠাইছেন, কি করব, কি করার জন্য পাঠাইছেন? আল্লাহ কয় বান্দা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি। তো এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর ইবাদত বান্দেগি এগুলাকে সারাক্ষণ করবনি? আসতে পারে না? আরে না, সারাক্ষণ ইবাদত করবেন না। রাসূল বলেন আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, বলে আমার কোন উম্মত যদি রমজানের 30টা রোজা রাখে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে 6 মাস একাদশে রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই কৃপণাতিমা কেন করেন, কিপটামি কেন করেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? বলে আমার কোন উম্মত যদি, আমার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ কয়, একবার সুবহানাল্লাহ কয়, একবার আমি আল্লাহর প্রশংসা করে, একবার আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফল গাছ তৈরি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই আবার কোন সুবহানাল্লাহ, এর দ্বারা আরো একটা গাছ তৈরি হয়ে গেছে আপনার আমল নামায়, আমার আমল নামায়। তো বলতেছিলাম আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিন, সফল মুমিন ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা, যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কিয়ামতের কঠিন দিনে যখন সূর্য বান্দার এক হাত নিচে চলে আসবে, সূর্য যখন বান্দার আধা হাত নিচের মধ্যে চলে আসবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে, 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যেই ব্যক্তিদেরকে জান্নাতের ছায়া দান করবেন, ওইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুবক ব্যক্তিদেরকে জান্নাতের ছায়াতলে স্থান দিবেন। বলে যে যুবকরা দুনিয়ার জমিনের মধ্যে মন চাইছে গানের আড্ডায় যাওয়ার জন্য, মন চাইছে যাত্রার মধ্যে যাওয়ার জন্য, মন চাইছে উলঙ্গ ছবি দেখার জন্য, কিন্তু দেখে নাই, না দেখা এই ওয়াজ মাহফিলের মধ্যে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে, ওই যুবকগুলাকে আমার আল্লাহ জান্নাতের নিচে ছায়া দিবেন। 2 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে সর্বদা নিজের দিলকে, নিজের অন্তরকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখতেন। বলে বান্দা জোহর নামাজের পরে চিন্তা করতেন কখন আসর পড়বে, আসরের পরে চিন্তা করতেন কখন মাগরিব পড়বে, মাগরিবের পরে চিন্তা করতেন কখন ইশারের নামাজ আদায় করবে। ওই সকল ব্যক্তিদেরকেই আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নতুবা বান্দা জাহান্নামের এমন ভয়ঙ্কর আযাবের মধ্যে আমার আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, বেনমাজিগুলাকে, গুনাহগারগুলাকে নিক্ষেপ করবে। রাসূল পেরেশান হয়ে যাবে, রাসূল একবার মিজানের পাল্লায় যাবে, রাসূল একবার ফুলসিরাতের গোড়ায় যাবে, রাসূল একবার হাউজে কাউসারের মধ্যে যাবে, যা দেখবে গুনাহগার উম্মতগুলা জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। রাসূল একবার ফুলসিরাতের পুলের মধ্যে দৌড় দিবে, দৌড়ে গিয়ে দেখবে গুনাহগার কিছু উম্মত আছে যারা গুনার কারণে ফুলসিরাতের পুল থেকে জাহান্নামে পড়ে যাচ্ছে। এই দেখেন কেমন রাসূল, বলে ফুলসিরাতের পুল থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, ওই ব্যক্তিদেরকে টাইনা টাইনা জান্নাতের মধ্যে নিবে। বলে মিজানের পাল্লার মধ্যে আটকাই গেছে, ওই ব্যক্তিকে টাইনা টাইনা জান্নাতের মধ্যে নিবে। বলে হাউজে কাউসারের সামনে পানির পিপাসায় ছটপট ছটপট করতেছে, ওই ব্যক্তিদেরকে টাইনা টাইনা আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবে, বলবে আমার গুনাহগার উম্মতগুলা মনে হয় আজকে জাহান্নামে চলে যাবে। রাসূল একার পক্ষে বারবার মিজানের পাল্লায় যাওয়া সম্ভব হবে না, বারবার ফুলসিরাতের পাল্লায় যাওয়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা একা বারবার হাউজে কাউসারের কাছে যাওয়া সম্ভব হবে না। রাসূল ডাক দিয়ে বলবে আবু বকর, এরে ওমর, এরে ওসমান, এরে আলী, দুনিয়ার জমিনের মধ্যে এই 4 সাহাবী আমার সঙ্গী ছিল, সুতরাং আজকে তোমরা 4 জন আমার সঙ্গী হয়ে যাও আর আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আবু বকরকে মিজানের পাল্লায় দায়িত্ব দেওয়া হবে, ওমরকে ফুলসিরাতের পাল্লায় দায়িত্ব দেওয়া হবে, ওসমানকে হাউজে কাউসারের কাছে দায়িত্ব দেওয়া হবে। আল্লাহ রাসূল মিজানের পাল্লায় চলে যাবে, দেখবে আজকের মাহফিলে বসে থাকা বান্দাগুলা নিজের গুনার কারণে জাহান্নামের দিকে নিক্ষেপ হয়ে যাচ্ছে, তার নেক আমলের পাল্লাটা পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে।
গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। রাসূল ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের এই বিচার আমি রাসূল মানি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, রাসূল আজকের বিচার যদি না মানেন তাহলে কি মানবেন? রাসূল বলবে, আমার এই গুনাহগার গুলাকে আবার মিজানের পাল্লায় উঠানো হোক, আমি রাসূল নিজে দেখব তিনারা জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। রাসূলের কথা মতন আবার মিজানের পাল্লায় উঠানো হবে। দেখবে কি তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। নবীজি আমার দৌড় দিয়া ওই মিজানের পাল্লার মধ্যে চলে যাবে। নবীজি আমার নিজের হাত দিয়া ওই মিজানের পাল্লাটাকে, ওই গুনার পাল্লাটাকে উপরের দিকে উঠায় দিবে, আর আমলের পাল্লাটাকে নিচের দিকে ঝুঁকায় দিবে। বলেন না আল্লাহু আকবার। রাসূল আপনার জন্য, আমার জন্য রাসূলের কেমন মায়া, কেমন দরদ। অথচ আজকে আপনি আমি বান্দা, রাসূলকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনকে বান্দা সহ্য করার ক্ষমতা নাই। জাহান্নামে